শুরুটা হয় মেন লিড জিসানকে দেখিয়ে। আর ওর কোম্পানির বাকি লোকদের সাথে মিটিং করছিল। তখনই ওখানে ওর অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, বস আপনার ছেলের খোঁজ পেয়েছি। আর এটা শুনে ও তাড়াতাড়ি ওখানে মিটিং ক্যান্সেল করে আর ওর ছেলের কাছে যায়। অ্যান্ড ও দেখে যে ওর ছেলে নেই, যে কিনা মাছ বিক্রি করছে। জিসান ভাবে হয়তো ওই মেয়েটা একজন মাছ বিক্রেতা, আর এজন্য হয়তো আমার ছেলে মাছ বিক্রি করছে। আর ও নিকের কাছে যায় অ্যান্ড বলে, আমাকে দেখে ভয় পেও না। আর ও নিজের ব্যাপারে ওকে বলতেই যায়, কিন্তু নিক ওকে থামিয়ে দেয় আর বলে যে এত তাড়াতাড়ি আমাদের খুঁজে পেয়েছো। জিসান তো এটা শুনে অবাক হয় আর বলে, তার মানে তুমি জানো যে আমি তোমার বাবা, আর তুমি এটাও জানতে যে আজকে এখানে আমি আসবো। সত্যি তোমার সিক্স সেন্স অনেক ভালো, বুঝতে হবে না যে কার ছেলে তুমি। আমার ছেলে। নিক বলে, এত খুশি হয় না, আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না, আর আমার বাবার সাথে একদমই ট্রাই করবে না। আর আমি তো শুধু আমার মমের ছেলে। জিসান বলে, দেখো, তুমি যদি এখান থেকে আমার সাথে যাও, তাহলে তুমি অনেক ভালো একটা লাইফ পাবে, আর অনেক অনেক খেলনা পাবে। আর এত কষ্ট করে তোমার মাছ বিক্রি করা লাগবে না। নিক বলে যে আমি মাছ বিক্রি করছি শুধু আমার মমের হেল্প করার জন্য, আর এতে আমার কোনো কষ্ট হয় না। আর আমার মমের খুশির জন্য তো আমি সারা জীবন মাছ বিক্রি করতেও পারি। আর এটা শুনে জিসান তো অনেক খুশি হয় যে আমার ছেলে এত ছোট বয়সে কতটা রেসপন্সিবল। কিন্তু জিসান ওকে বলে যে তুমি অনেক ট্যালেন্টেড, আর এই জায়গায় তোমার ট্যালেন্টকে নষ্ট হতে দেবে না। ও অ্যাসিস্ট্যান্টকে বলে নিককে ওর সাথে নিয়ে যাওয়ার জন্য। এদিকে নিক তো ওর ছুরি দিয়ে ওদেরকে ভয় দেখায় আর বলে, মিস্টার জিসান, এখানে আপনার সিওয়ালি ডায়লগ একদমই দিতে আসবেন না। আর একটা কথা, আপনি আমাকে এখান থেকে জোর করে নিতে পারবেন, কিন্তু কখনো আপনি আমার মন থেকে বাবা হয়ে উঠতে পারবেন না। জিসান বলে, সত্যি কি তুমি আমার সাথে যেতে চাও না? নিক বলে, আমার মমই আমার সব, আর মম যেখানে থাকবে আমি ওখানেই থাকবো। জিসান তো এটা শুনে অনেক কষ্ট পায় আর ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু নিক ওকে পিছন থেকে ডাক দেয় আর বলে যে আমি তোমাকে লাস্ট বার বলছি, এখানে তুমি আর আসবে না, আর মোটেও আমার মমকে জ্বালাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। জিসান বলে, তুমি কি আমাকে ওয়ার্নিং দিচ্ছ? নিক বলে, না, সাবধান করছি। জিসান বলে, এই পর্যন্ত কেউ আমাকে ধমক দেওয়ার সাহসও পায়নি, কিন্তু আজকে আমারই ছেলে আমাকে সাবধান করছে। ও তো এটা ভেবে অনেক খুশি হয় আর ওখান থেকে চলে যায়। জিসান ওখান থেকে চলে যাওয়ার পর ইয়ান ডেলিভারি করে দোকানে আসে। আর ইয়ানি কিন্তু এই ড্রামার মেইন ফিমেল লিড ইয়ান নিকের কাছে যায় আর বলে যে থ্যাঙ্কস তোমাকে আমাকে এত হেল্প করার জন্য। ইয়ান বলে যে আমি এখানে অনেক বড় বড় কার দেখেছি, কেউ কে এসেছিল এখানে। নিক বলে, আমি মাছ বিক্রি করতে অনেক বেঁচে ছিলাম, আর আমি নোটিসই করিনি। আর তুমি তো জানোই এখানে যে আসবে হয়তো মাছ কিনতেই আসবে। ইয়ান বলে, কিন্তু এত লাক্সারি কার নিয়ে কেউ মাছ কিনতে আসবে? আর আমার তো মনে হচ্ছে কোনো সিউ এখানে এসেছে। নিক বলে, মাম তুমি টিভিতে দেখোনি সিউরা সবসময় আজব আজব কাজ করে থাকে? ইয়ান বলে, তুমি ঠিকই বলেছ, এসব বড় লোকদের ব্যাপার, এরা যা মন চায় ওইটাই করতে পারে। অন্যদিকে দেখি জিসান কারো অ্যাসিস্ট্যান্ট বলে যে বস, এত কষ্ট করে আপনার ছেলের খোঁজ পেয়েছেন, আর আপনি এমনি এমনি ওনাকে ছেড়ে আসলেন। জিসান বলে, তুমি কে চাও আমি ওকে জোর করে আমার সাথে আনি, তারপর ও আমাকে সারা জীবন হেড করুক? অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু বস, আপনার ছেলেকে তো বোঝানো খুবই কঠিন। জিসান বলে, সত্যি ওই মেয়েটা অনেক চালাক, আর ও আমার ছেলের কাছে আমার নামই বদনাম করেছে, যার জন্য ও আমার নামই শুনতে চায় না। আর এই জন্য প্রথমে আমাকে ওই মেয়েটার সাথে দেখা করতে হবে। এরপর দেখি ইয়ার নিককে নিয়ে আমার বাসায় আসে। আর আমরা এখানে জানতে পারি যে নিকের আরো দুই ভাই আর একটা ছোট্ট বোন আছে, আর এরা ওদের জন্য ডিনার বানিয়ে রেখেছে। লিনার সান বলে যে জিয়া, তুমি বলো আমাদের মধ্যে কার খাবার তোমার কাছে ভালো লেগেছে? জিয়া বলে, দুইজনেরটাই। লিন বলে, তুমি সবসময় এটাই বলো। নিক বলে, লিনের এই খাবারটা একটু বেশি ভালো লেগেছে। চান বলে, তুমি সবসময় জিতে যাও। লিন বলে, কারণ আমি তোমার থেকে 60 সেকেন্ডের বড়। আর ওরা দুজনে এগুলো নিয়ে ওখানে ঝগড়া শুরু করে দেয়। তখন ইয়ান ওদেরকে থামায় আর বলে, ঝগড়া করো না, দুজনের খাবারই অনেক টেস্টি হয়েছে। দেন এরপর দেখি ইয়ান ওদেরকে গল্পের বই পড়ায়। তখন ইয়ান বলে, আমি জিয়াকে নিয়ে ওয়াশরুমে যাচ্ছি, আর তোমরা গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো। নিক এখানে লিনারসানকে বলে, জানো আজকে বাবা আমার কাছে এসেছিল। এটা শুনে ওরা তো অনেক খুশি হয় যে ফাইনালি বাবা আমাদেরকে খুঁজতে এসেছে। সান বলে, তার মানে এখন আমরা আর মম আমাদের ড্যাডের কাছে যাব, আর আমাদের একটা সুন্দর ফ্যামিলি হবে। নিক বলে, উনি তো একবার মমের কথা জিজ্ঞাসা করেনি, আর উনি তো শুধু আমাকে নিতে এসেছেন। লিনার তো এটা শুনে অনেক রাগ হয় আর বলে, বাবা কতটা খারাপ, আমি না কোম্পানির অবস্থা খারাপ করে দিব। নিক বলে, তোমাদের কিচ্ছু করতে হবে না, আর যা বলার আমি বাবাকে বলে দিয়েছি। আর একটা কথা, তোমরা এই কথাটা মমকে বলবে না, তাহলে উনি অনেক আপসেট হবে। লিনার সান বলে,
ওকে, আমরা বুঝতে পেরেছি। এরপর নেক্সট সিনে দেখি ইয়ান আর নিক মাছ বিক্রি করছিল। তখনই ওখানে একটা আন্টি ওদেরকে দেখে অনেক জেলাস হয় আর বলে যে তোমার দোকানে সব কাস্টমার আসে আর আসবি না কেন? তুমি তো তাদেরকে সিরিয়াস করে তোমার দিকে নিয়ে নাও। ইয়ান বলে আপনি ভুল বুঝছেন, আমি এমনটা একদমই করি না। কিন্তু উনি তো ওর কোনো কথাই শুনে না আর ওকে অনেক অপমান করে। তখনই ওখানে এই দোকানের বস লিয়ান আসে আর এটা দেখে আন্টি বলে এ তো এখানের নাম খারাপ করে দিচ্ছে আর এ তো লোকদের সিরিয়াস করে তাদের কাছে মাছ বিক্রি করছে। আপনি তাড়াতাড়ি একে এখান থেকে বের করে দেন। কিন্তু লিয়ানা ওর অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি এই আন্টির দোকান এখান থেকে সরিয়ে দাও। আন্টি তো এটা শুনে শক হয় আর বলে তুমি এসব কি বলছো? আমি কি করছি? লিয়ান তখন কিছু জিনিস দেখায় আর বলে যে তুমি এগুলো ব্যবহার করে লোকদের ঠকাচ্ছ আর তাদের কাছে টাকা নিচ্ছ। আর ও ওখান থেকে আন্টিকে বের করে দেয়। এরপর ও ওখানে সব লোককে বলে যে এখানে একজন আর একজনকে জানে বুলি না করে। আর যদি এটা হয় তাহলে এদের অবস্থাও আন্টির মতো হবে। ইয়ান তো লিয়ানকে থ্যাঙ্কস বলে যে সত্যিটা তুলে ধরার জন্য। কিন্তু লিয়ান বলে যে আপনি কেন থ্যাঙ্কস বলছেন? এখানে তো আমারই ভুল যে এমন লোকদের কাছে রেখেছি। ইয়ান তো ওকে কিছু মাছ গিফট দেয় কিন্তু লিয়ান নিতে চাচ্ছিল না। তখন ওকে একজন ডেলিভারির জন্য ফোন দেয় আর ও লিয়ানকে মাছগুলো দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। লিয়ান তো এখানে নিককে বস বলে আর বলে যে বস আপনি এগুলো রেখে দিন। নিক বলে এগুলো মম তোমাকে গিফট হিসেবে রেখেছে আর তুমি এগুলো নিয়ে যাও। লিয়ান বলে আপনার কথা তো আমাকে শুনতেই হবে আর দেখে নিও, এগুলোর আমি অনেক খেয়াল রাখবো। আসলে এ তো নিককে অনেক স্নেহ করে। অন্যদিকে দেখি ইয়ান আর মাছ ডেলিভারি করতে যায় আর তখন অ্যাসিস্ট্যান্ট ওখানে মাছ রিসিভ করতে আসে আর ও তো ইয়ানকে অনেক টাকা দেয়। ইয়ান বলে এত টাকা আমাকে কেন দিচ্ছেন? অ্যাসিস্ট্যান্ট বলে আসলে আমার বস জিসান আপনার সাথে দেখা করতে চায়। আর তখন ওখানে জিসান আসে। ইয়ান বলে যে মিস্টার জিসান আপনি আমার সাথে কেন কথা বলতে চান? জিসান বলে এমন ভান ধরছো, মনে হয় আমাকে চিনতেই পারছো না। ইয়ান তো ওর কথা শুনে রেগে যায় আর বলে আমি তো আপনাকে চিনি না জানি না আর আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? জিসান বলে হয়তো তোমার মাছ বিক্রি করতে করতে তোমার মাথায় মেমোরি লস হয়ে গেছে। আর তো এটা শুনে আরো বেশি রাগ হয় আর ওর বাড়তি টাকা দিয়ে দেয় অ্যান্ড বলে যে আপনার হয়তো মাথায় সমস্যা হয়েছে আর না হয় যে আপনাকে কোনোদিন দেখেওনি তার সাথে এমন বিহেভ করতে পারেন না। আর এগুলো বলে ওখান থেকে চলে যাচ্ছিল কিন্তু জিসান ওকে আটকায় আর ওকে ফোর্সলি কিস করে। আর এতে ইয়ানার তো ওর ওয়ান নাইট স্পেন্ডের কথা মনে পড়ে যায়। জিসান বলে এখন আমাকে চিনতে পেরেছ? ইয়ান বলে তার মানে তুমি ওই ছেলেটা যার সাথে 7 বছর আগে আমি নাইট স্পেন্ড করেছি? জিসান বলে ফাইনালি তোমার মনে পড়েছে। আর না হয় ওইটা তোমার সাথে এখন আমি রিপিট করতাম। ইয়ান তো এটা শুনে ভয় পায় আর ও ভাবে যে এ যদি আমার বেবিদের সম্পর্কে জানে তাহলে এ তো আমার বেবিদের আমার কাছ থেকে আলাদা করে দিবে। আরো তাড়াতাড়ি ওখান থেকে চলে যাচ্ছিল কিন্তু জিসান ওকে থামায় আর বলে আমরা এটা নিয়ে একবার বসে কথা বলতে পারি। ইয়ান বলে এটা নিয়ে আবার কি কথা? আর ওই রাতের কথা ভুলে যাও, তাছাড়া আমি তোমাকে ওই রাতের জন্য টাকা দিয়ে এসেছি। জিসান বলে তুমি কি ভাবছো আমি গরিব? তখন আমরা ওই রাতের সিন দেখি যে ওই দিন কেউ ইয়ানকে ড্রাগস দিয়েছিল যার জন্য ভুল করেও ইয়ানের রুমে যায় আর ওর সাথে নাইট স্পেন্ড করে। পরদিন সকালে ইয়ান তোকে না দেখি কিছু টাকা দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। অন্যদিকে জিসানের যখন ঘুম ভাঙে আর ওকে টাকা দেখে অনেক শখ হয়। ইয়ান বলে তার মানে ওই টাকা তোমার কম হয়ে গেছে, তাহলে আমি তোমাকে আরো টাকা দিচ্ছি। আর ও ওর কাছে থাকা সব টাকা দিয়ে দেয় যেন এগুলো দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু জিসান ওকে আবার থামায় অ্যান্ড বলে যে নিকের মম তো ভালোই অ্যাক্টিং করতে পারে। আর এটা শুনে ইয়ান তো অনেক বেশি অবাক হয় আর বলে তুমি কিভাবে নিকের ব্যাপারে জানতে পেরেছো? আর একটা কথা, নিক শুধু আমার ছেলে, তুমি ওকে নেওয়ার একদমই ট্রাই করবে না। জিসান বলে তুমি ভয় পাচ্ছ কেন? আমি যে তোমাকে বিয়েও করতে পারি, দেন তোমাকে আর নিককে আমার ঘরে আনবো। ইয়ান বুঝতে পারে যে ও বাকি 3 বেবির সম্পর্কে এখনো জানে না। ও বলে তুমি আমার সাথে মজা করছো? আমি জানি তুমি অনেক বড় রিসম্যান আর আমি সামান্য একজন মাছ বিক্রেতা। জিসান বলে দেখো নিক তোমার কাছে থাকলে ও একটা ভালো লাইফ পাবে না আর তুমি নিশ্চয়ই এটা যাচ্ছ না। আর এটা যদি না হয় আমি তোমাকে 100 মিলিয়ন টাকা দেবো যা দিয়ে তোমার বাকি জীবনটা তুমি আরামায়েশে কাটাতে পারবে। আর ও ওকে একটা কন্ট্রাক্ট পেপার দেয়। ইয়ান তো এটা দেখে অনেক বেশি রেগে যায় আর ও ওটাকে ছিঁড়ে ফেলে ওখান থেকে চলে যায়। এরপর দেখি ইয়ান ওর বাড়িতে আসে আর জিসানের কথা মনে করে অনেক আপসেট হয়। ইয়ান নিককে বলে আমি মাছ বিক্রি করে তোমাদের দেখাশোনা করি আর এতে তোমাদের অনেক প্রবলেম হয় আমি জানি। নিক বলে মম তুমি এসব কি বলছো? তুমি মাছ বিক্রি করে অনেক কষ্ট করে আমাদের দেখাশোনা করো আর আমরা এতেই অনেক খুশি। আর একটা কথা, তুমি আমার কাছে দুনিয়ার বেস্ট মাম্মা।
ইয়ান তো ওর কথা শুনে কান্না করে দেয় আর ওকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস বলে মাম্মাকে এতটা ভালোভাবে বোঝার জন্য। এদিকে নিক ভাবে যে মম আজকে কেন অত আপসেট, যেন সিসিটিভি ফুটেজ চেক করে আরো জানতে পারে যে ওর বাবা ওর মমকে বুলি করেছে আর এজন্যই ওর মম আপসেট। ও বলে যে আর এত বড় সাহস, আমি সাবধান করার পর মমকে ডিস্টার্ব করেছে, এখন তো আর আমি একে ছাড়বো না। তখন ও লিয়ানকে কল দেয় আর বলে কেউ জানি জিসানের ফ্যামিলির কাছে মাছ বিক্রি না করে, তুমি সব জায়গা থেকে মানা করে দাও। অন্যদিকে জিসানকে দেখি ও তো ইয়ানের কথা ভাবছিল আর বলছিল এই মেয়েটা একটা চিটিং বাজ, যে আমার ছেলের কাছে আমার নামই বদনাম করছে আর এ তো আমার ছেলের ফিউচারটা পুরোই নষ্ট করতে যাচ্ছে। আর তখনই ওর কাছে আর মম কল দেয় আর মম তো ওর উপরে চিল্লায় আর বলে আমি তোমার জন্য যে ব্লাইন্ডেডটা আয়োজন করেছি তুমি যাও নাই কেন? জিসান বলে মম আসলে আমি বিজি ছিলাম। এটা শুনে ওর মম ওর উপরে আরো রেগে যায় আর বলে তুমি যদি এগুলোই করতে থাকো তাহলে আমার ডটার ইন ল মিলবে কবে, আর আমি গ্রাডসনের বুকি বা দেখবো কবে? তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে যে বস লয়ার এসে পড়েছে। আর এটা শুনে জিসান ফোনটা কেটে দেয় আর এদিকে ওর মম তো অনেক রেগে যায় আর উনি মন ভালো করার জন্য একটা পার্কে যায়। আর ওখানে লিনসান আর জিয়াও ছিল আর ওদেরকে দেখে গ্র্যান্ডমা বলে যে কত সুন্দর কিড বেবি, জানি না কার বেবি, কিন্তু যদি আমারও গ্র্যান্ডসন থাকতো তাহলে এখন এদের মতো হতো। তখনই হঠাৎ উনি অজ্ঞান হয়ে পড়ে যায় আর এরা তিনজনে এটা দেখে ফেলে, দেন ওরা তাড়াতাড়ি গ্র্যান্ডমার কাছে যায় আর অ্যাম্বুলেন্সকে কল দেয় আর সাথে সাথে আমার মমকে কল দিয়ে জানায়। এরপর দেখি ইয়ান হসপিটালে আসে। তার মম বলে যে এরা তোমার বেবি, যেন এরা তো খুবই কিউট আর ওরা অনেক বুদ্ধিমান, আর আজকে যদি এরা না থাকতো তাহলে যে আমার কি হতো, আর এজন্য আমি তোমাদেরকে থ্যাঙ্কস বলতে চাই। ওরা বলে যে গ্র্যান্ডমা আপনার থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই, আসলে মামা আমাদেরকে শিখিয়েছে যে বিপদে পড়বে তাকে সাহায্য করবে। ওর মম তো ইয়ানের অনেক প্রশংসা করে যে তোমার তিনটা বেবি অনেক কিউট আর অনেক বুদ্ধিমান। জিয়া বলে যে গ্র্যান্ডমা আমরা তিনজন না, আমাদের আরো একজন ভাই আছে আর আমরা চারজন। আর মম এটা শুনে অনেক খুশি হয় যে তোমরা চারজন। উনি তো ইয়ানকে বলে যে এই বেবিদের বাবা কোথায়? ইয়ান বলে আসলে এদের বাবা মারা গেছে। অন্যদিকে দেখি জিসান তো এখানে চারটা লয়ারকে হায়ার করেছে। ও বলে যেভাবেই হোক আমি জানি আমার ছেলের কাস্টাডি পাই। তখনই একটা লয়ার বলে যে আপনি তো ওই মেয়েটার সাথে ভুল করছেন, মানে উনি 7 বছর ধরে কষ্ট করে বেবিদের বড় করেছেন। জিসান বলে আমার মনে হচ্ছে তোমার ওই মেয়েটার জন্য অনেক কষ্ট হচ্ছে, যেন গার্ডদের দিয়ে ওখান থেকে বের করে দেয়। আরো বাকি লয়ারদের জিজ্ঞাসা করে তোমাদের কি এগুলা নিয়ে আর কিছু বলার আছে? এরা বলে না না না। তখনই ওর কাছে একটা কল আসে আর ও জানতে পারে যে ওর মম হসপিটালে। অন্যদিকে দেখি মম ইয়ানকে বলে যে তোমার লাইফে তো অনেক কষ্ট, মানে 4 বাচ্চাকে পালা। ইয়ান বলে না আন্টি, আমি তো উল্টা অনেক খুশি যে আমার 4টা বেবি আছে আর এদের সাথে টাইম স্পেন্ড করতে করতে আমার সময় এমনিতেই কেটে যায়। জিসানের মম তো অনেক খুশি হয় আর বলে তুমি খুব ভালো মেয়ে আর তোমার উচিত আরেকবার বিয়ে করা। আর তুমি কি আমার ডটার ইন ল হবে? একটু ওয়েট করো, আমার ছেলে এখানে আসছে আর ও খুবই ভালো ছেলে। ইয়ান বলে না আন্টি, আমি আর বিয়ে করব না। কিন্তু ওর মম তোর কোনো কথাই শুনে না আর উনি জিসানের নামে ওনার কাছে বক বক করছিল। আর তখনই ওখানে ডক্টর আসে আর বলে আপনার ফ্যামিলির কাউকে সাইন করতে হবে। ইয়ান বলে এখনো তো আপনার ফ্যামিলি থেকে কেউ আসেনি আর এজন্য আমি সাইন করে আসি। যেন বেবিদেরকে বলে যাই যে তোমরা এখানে চুপটি করে গ্র্যান্ডমার কাছে থাকো, আমি এক্ষুনি আসছি। যেন ওখান থেকে ডক্টরের সাথে চলে যায় আর ও যাওয়ার পরে ওখানে জিসন আসে। জিয়া ওকে দেখে বলে যে আঙ্কেল কতটা হ্যান্ডসাম। আর লিনার সান তো ওর বাবাকে দেখেই চিনে ফেলে। জিসান বলে মম তুমি ঠিক আছো তো? মম তো ওর উপরে রেগে যায় আর বলে আমার চিন্তা করো না, আর যতদিন না পর্যন্ত আমার গ্র্যান্ডসন না দেখছি অতদিন পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। সান বলে দেখছো আমরা যাকে বাঁচিয়েছি ওটা সত্যি আমাদের গ্র্যান্ডমা। লিন বলে আসতে বলো, আর না হয় বাবা শুনতে পাবে। জিসান বলে এরা কারা? আর মম বলে যে এই তিনজনই আজকে আমাকে বাঁচিয়েছে। জিয়া বলে আঙ্কেল আপনি তো অনেক হ্যান্ডসাম, আর আপনি কি আমাদের বাবা হবেন? জিসান বলে আমি যদি তোমাদের বাবা হই তাহলে তোমার বাবার কি হবে? জিয়া বলে আসলে মামা আমাদেরকে বলেছে যে আমাদের জন্মের আগেই নাকি আমার বাবা মারা গেছে। লিন বলে তোমাকে না বলেছি কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখলেই বাবা বলে রাখবে না, কারণ আমার মম সবসময় বলে যে হ্যান্ডসাম লোক মোটেও ভালো হয় না। দেন ওরা গ্র্যান্ডমাকে বাই বলে ওখান থেকে চলে যায়। আর মম বলে তুমি ওদের সাথে যাও, কারণ ওদের মম আমার জন্য সাইন করতে গেছে, আর যদি ও বিল পে করে দেয় তুমি তাড়াতাড়ি ওর কাছে যাও। জিসান অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি যাও, কিন্তু মম বলে যে তোমার যেতে হবে কারণ ওরা আমাকে বাঁচিয়েছে
আর তোমাকে ওর মমকে থ্যাঙ্কস বলতে হবে। জিসান ওর মমের কথা শুনে ওর কাছে যায়, তখনই ও ইয়ানের সাথে একটা ধাক্কা খায়। জিসান বলে, তুমি এখানে কি করছো? ইয়ান ভাবে, যদি বাকি 3 বেবি সম্পর্কে জানতে পারে তাহলে তো এদেরকেও আমার থেকে নিয়ে যাবে। ইয়ান বলে, এটা হসপিটাল আর সবাই এখানে আসতে পারে, আর এখন তুমি এটা বলো না যে এটা তোমার হসপিটাল। জিসান বলে, এটা আমারই হসপিটাল, কারণ এই হসপিটালে আমার অনেক শেয়ার আছে। এটা শুনে ইয়ান একটা বাহানা বানায় আর বলে, আসলে আমি এখানে চেক আপ করাতে এসেছি। আর ও ওখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছিল, কিন্তু জিসান ওকে আটকায় আর বলে যে তোমাকে আমার কথা শুনতেই হবে আর আমার বেবিকে আমার কাছে দিতেই হবে। এদিকে ইয়ান তখন ওদেরকে দেখতে পায় আর ও তাড়াতাড়ি জিসানকে কিস করে যাতে ও বেবিদের এখানে না দেখতে পায়। জিয়া বলে, মম এখানে কি করছে? সান আর লিন বলে, কিছু না, আর তুমি এখান থেকে তাড়াতাড়ি আমার সাথে চলো। তানোরা তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তুমি কি সবকিছু ফাস্ট ফাস্ট করতে যাচ্ছ? ইয়ান বলে, আসলে তুমি তো ওই দিন কিস করলে আর আজকে আমি ওইটারে রিপ্লাই দিলাম, যেন ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপর দেখি জিসান ওর মামের কাছে যায় আর বলে, ওই মেয়েটাকে খুঁজে পাইনি। আর এটা শুনে ওর মম তো ওর উপরে রেগে যায় আর বলে, তুমি কি বলছো এসব? তোমার তো ওকে খুঁজে একটা থ্যাঙ্কস বলা উচিত ছিল। ও বলে যে, মম চিন্তা করো না, ও তো সাইন করেছে, এখন ওকে ইজিলি খুঁজে পাওয়া যাবে, যেন অ্যাসিস্ট্যান্টকে খুঁজে আনতে বলে। এদিকে ওর মম বলে যে, তুমি ওই মেয়েটাকে বিয়ে করো। জিসান বলে, তুমি এটা কি বলছো? দেখছো না ওনার বেবি আছে? মম বলে, এতে প্রবলেম কি? আর দেখছো না বেবিগুলা কি কিউট? জিসান বলে, আমার ছেলেও কম কিউট না। মম বলে, তুমি কিছু বললে আবার এটা বলো না যে। মম এটা আমার বেবি আর এতদিন লুকিয়ে রাখছিলাম। তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে যে, বস ওই মেয়েটা আর কেউ না, বরং ইয়াং। জিসান তো এটা শুনে অনেক অবাক হয় আর বলে, তার মানে এর জন্যই ওর সাথে আমার হসপিটালে দেখা হয়েছে আর ও আমার সাথে এত সব কাহিনী করছে যাতে আমি 3 বেবি সম্পর্কে না জানতে পারি। তার মানে আমার 4টা বেবি, এখন তো আমার 4জন কি লাগবে। এরপর দেখি ও বেবিদের সাথে ডিনার করছিল। তখন জিয়া বলে, মাম তুমি কি ওই হ্যান্ডসাম আঙ্কেলকে লাইক করো? আর না হয় তুমি কেন তাকে কিস করবে? ইয়ান তো এটা শুনে শকায় আর বলে, মাম্মা আমি ওনাকে লাইক করি না। জিয়া বলে, আসলে আমার হ্যান্ডসাম আঙ্কেলকে অনেক পছন্দ হয়েছে আর আমার তো ইচ্ছা যাতে উনি আমার বাবা হয়। আর অন্যদিকে লিনার সান ওকে এইসব বলতে মানা করছিল। আর এটা শুনে জিয়া বলে, আমার বাবার কোনো দরকার নেই। আর এদিকে ইয়ান তো অনেক আপসেট হয় যে আমার বেবিদের এখন তার বাবার প্রয়োজন। নেক্সট সিনে দেখি নিক ওর মায়ের সাথে দোকানে যাচ্ছিল। তখনই ইয়ানের মনে পড়ে এই জিসান বলছিল, তুমি তো সারা জীবন আমার বাচ্চাকে দিয়ে মাছ বিক্রি করাতে যাও। তখন ইয়ানোকে মানা করে যে তুমি বাসায় থাকো, এখন থেকে আমি একাই মাছ বিক্রি করব। নিক বলে, কেন মম, আমি কি কোনো ভুল করছি? ইয়ান বলে, তুমি কোনো ভুল করেনি, তুমি তো অনেক ভালো, কিন্তু দেখো তুমি এখন অনেক ছোট। নিক বলে, মম আমি এখন আর ছোট না, আমার 6 বছর হয়ে গেছে আর আমি চাই না যে আমার মম একা একা কষ্ট করুক, আর আমি তোমাকে হেল্প করতে চাই। ইয়ান তো এটা শুনে ওকে হাক করে আর বলে যে, আমার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু দেখো আমার যদি তোমাকে প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে অবশ্যই ডাকবো, তখন কিন্তু তুমি আমাকে না বলতে পারবে না। নিক বলে, হ্যাঁ মম আমি অবশ্যই যাব। ইয়ান বলে, ঠিক আছে তুমি বাসায় থাকো আর বাকি 3জনের সাথে খেলা করো, যেন ওখান থেকে চলে যাই। এরপর দেখি নিক ভাবে যে হঠাৎ মমের কি হলো। ইয়ানার কাজ করছিল, তখন ওখানে একটা ছেলে আসে আর ইয়ানের সাথে ফ্লার্ট করতে শুরু করে আর বলে যে, দেখছো আমি শুধু তোমার কাছে মাছ কিনতে আসি কেন জানো? শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আর তুমি যদি আমার গার্লফ্রেন্ড হও আর তাহলে আর তোমাকে কোনোদিন মাছ বিক্রি করতে হবে না, আমি তোমাকে অনেক টাকা দিব। ইয়ান বলে, আর তোমার মতো ছেলেকে একদমই পছন্দ না, আর প্লিজ এখান থেকে চলে যাও। ও বলে, তুমি একদম ভালো সাথে নাটক করবে না, আর তুমি যদি এতই ভালো হও তাহলে কোনো এক ব্যাড লোকের সাথে নাইট স্পেন্ড করতে পারতে না। তখনই ওখানে জিসান আসে আর ওর উপরে চিল্লায় অ্যান্ড বলে যে, তুমি কাকে খারাপ লোক বলছো? ছেলেটা ওকে দেখে বলে, মিস্টার জিসান আপনি এখানে কি করছেন? জিসান বলে, ও তার মানে তুমি আমাকে চিনতে পেরেছো? ও বলে, চিনবো না কেন, আপনি অনেক বড় কোম্পানির একজন সিও, আর আপনি এমন একটা জায়গায় কি করছেন? জিসান বলে, তুমি যে খারাপ লোকের কথা বলছো না, আমি ওই পার্সনটা। আর এটা শুনে ও তো অনেক চকায় আর বলে, কি আপনি এই মাছ বিক্রেতার সাথে নাইট স্পেন্ড করেছেন? জিসান বলে, কেন তোমার হাতে কি কোনো প্রবলেম আছে? ও তো ওর কাছে ক্ষমা চায় আর ওখান থেকে চলে যাচ্ছিল। জিসান বলে, দাঁড়াও তুমি তো এখানে মাছ কিনতে এসেছো। ও বলে, না এখানের মাছ তো আমার একদমই পছন্দ না। জিসান বলে, আমি তো শুনেছি যে তুমি এখানের মাছ অনেক লাইক করো, যার জন্য প্রতিদিন এখানে আসো। ও বলে, হ্যাঁ আসলে এখানের মাছ আমার অনেক পছন্দ, কিন্তু এখন আমি যাই। জিসান বলে,
আজকে আমি তোমাকে এখানের মাছ ফ্রিতে দিব। কেন গার্ডদের বলে ওকে কাঁচা মাছ খাওয়াও। গার্ডরা তো ওকে জোর করে একের পর এক কাঁচা মাছ খাওয়ায়। এরপর ওকে ওখান থেকে বের করে দেয়। এরপর দেখি জিসান ইয়ানকে বলে, তুমি আবার এটা বুঝো না যে আমি তোমাকে হেল্প করছি, আসলে এটা আমার ছেলের জন্য করছি। ইয়ান বলে, তুমি এখানে নিককে নিতে এসেছো না? জিসান বলে, শুধু নিককে না, বাকি তিনজনকেও। ইয়ান তো এটা শুনে অবাক হয় আর বলে যে তুমি সবার ব্যাপারে জেনে গেছো। জিসান বলে, কেন তুমি কি ভেবেছিলে কোনোদিনও জানতে দিবে না যে আমার 4 বাচ্চা আছে? আর ওকে 500 মিলিয়নের কার্ড দেয়। এখন তার বেবিদের কথা ভাবে আর ও ওটাকে রিজেক্ট করে। জিসান বলে, আমি যদি কোর্টে যাই তাহলে আমি এমনিতেই যেতে যাবো, তার জন্য এটাই ভালো হবে যে তুমি টাকাগুলো রাখো, আর এতে তোমার লাইফ পুরাই সেটেল হয়ে যাবে। ইয়ান বলে, ঠিক আছে, টাকা লাগবে না, কিন্তু তুমি শুধু আমাকে ওদের সাথে দেখা করতে দিও, তাহলেই হবে। জিসান বলে, তুমি এত তাড়াতাড়ি রাজি কিভাবে হলে? ইয়ান বলে, আসলে তুমি ঠিকই বলেছ, আমার কাছে থাকলে বাচ্চাদের ফিউচার পুরাই নষ্ট হবে, আর আমি এটা একদমই চাই না যে আমার জন্য ওদের ভবিষ্যৎ নষ্ট হোক। ইয়ান বলে, দাও তোমার এগ্রিমেন্ট গুলো দাও, আমি সাইন করে দিচ্ছি। ইসান বলে, তুমি একবার পড়ে দেখো। কিন্তু ইয়ান বলে, পড়ার দরকার নেই, আর ও সাইন করে দেয়। ও বলে, তুমি শুধু বেবিদের ভালো রাখো, তাহলেই হবে। আর ও ভাবে যে বেবিদের ভালো ফিউচারের জন্য আমাকে এটা করতেই হবে। তখনই ওখানে আর 4 বাচ্চা আসে আর ওই এগ্রিমেন্ট গুলো ছিঁড়ে ফেলে দেয়। আর ওরা সবাই ওর মমকে ধরে কান্না করে যে, মম, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না, প্লিজ তুমি আমাদেরকে তোমার থেকে আলাদা করো না। ইয়ান বলে, তোমরা তো তোমার বাবার কাছেই যাচ্ছ। ওরা বলে যে আমরা শুধু তোমার কাছেই থাকতে চাই। ইয়ান তো ওর প্রতি ওর 4 বাচ্চার ভালোবাসা দেখে ওর মুড চেঞ্জ করে নেয় আর বলে, চিন্তা করো না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাচ্ছি না। আর ওর 4 বাচ্চাকে জড়িয়ে ধরে কান্না করে। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, আমার তো কোনো বেবি নেই, কিন্তু এটা দেখে কেন জানি আমার অনেক কান্না পাচ্ছে। জিসান বলে, তোমার তো মনে হচ্ছে না আমি অনেক খারাপ লোক যে বেবিদের কাছ থেকে তার মমকে আলাদা করছি? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, আমার ওইটাই মনে হয়। জিসান বলে, কি, তুমি আমাকে সত্যি খারাপ লোক ভাবছো? অ্যাসিস্ট্যান্ট বলে, না বস, একদমই না। ও বলে, লোক আমাকে যাই ভাবুক না কেন, একটা না একটা রাস্তা বের করে আমার বেবি আমার কাছে নিয়েই যাব। দেন ও ওখান থেকে চলে যায়। এরপর ওর বেবিদের ঘরে নিয়ে আসে। তখন নিক ওর বাকি 3 ভাই বোনের কাছে যায় আর বলে, তোমরা রেডি তো? ওরা বলে, হ্যাঁ, আমরা একদমই রেডি। নিক বলে, আমি তো বাবাকে আগেই সাবধান করছিলাম, কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনে নাই, এবার তো ওনাকে একটা শিক্ষা দিতেই হবে। সান বলে, তুমি ঠিকই বলেছ, উনি আমাদেরকে মমের থেকে আলাদা করতে চায়। লিন বলে, আমি বাবার কোম্পানি হ্যাক করছি। সান বলে, আমি স্টক প্রাইস ডাউন করে দিচ্ছি। জিয়া বলে, আমি কি করব? নিক বলে, তুমি শুধু এদেরকে সাপোর্ট করো। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট জিসানকে এই সমস্যাগুলোর কথা বলে। ও ভাবে যে আমাদের কোম্পানির পিছনে আবার কে পড়েছে। অন্যদিকে দেখি নিক ওদেরকে বলে, মম এক্ষুনি উঠে পড়বে, তাই তোমরা নিজেদের কাজ বন্ধ করে দাও। দেন ওরা ল্যাপটপ অফ করে দেয়। আর তখনই ওখানে ইয়ান আসে আর বলে, তোমরা এখানে কি করছো? নিক বলে, আসলে মম আমরা তো কার্টুন দেখছিলাম। ইয়ান বলে, ঠিক আছে, তোমরা কার্টুন দেখো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি।